হ্যালো ফ্রেন্ডস, লেটস ক্লাস বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। ফ্রেন্ডস, আমরা আজকে আইসিডিএস এক্সাম 2024-এর জন্য ইংলিশ সাবজেক্টের একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। এইখানে আমরা 10টি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব, যে ধরনের কোয়েশ্চেন্স কিন্তু আইসিডিএস পরীক্ষাগুলোতে বিগত দিনে এসেছে এবং আসার চান্স রয়েছে। সেই সমস্ত প্রশ্ন নিয়েই আমরা আজকে এই সেটে মূলত আলোচনা করব। দেখে নেব প্রথম প্রশ্ন কি আছে। কোয়েশ্চেন নাম্বার 1 বলা আছে, ঘরের বাইরে রাত হয়ে এসেছে। ঘরের বাইরে রাত হয়ে এসেছে বাক্যটিকে ইংরেজিতে অনুবাদ করো। তো এখানে দেখো কীরকম কি বলা আছে এবং গেস করো কোনটা সঠিক উত্তর হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি, অর্থাৎ নাইট হ্যাজ ডিসেন্ডেড আউটসাইড দ্য রুম। এইটা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 নম্বর প্রশ্ন বলা আছে, কনফ্লিক্ট। কনফ্লিক্ট এর বিপরীত শব্দ লিখতে বলেছে। কি কি দেওয়া আছে অপশানে? অপশানে আছে কনফর্মিটি, অপশান বি হচ্ছে ডিসএগ্রিমেন্ট, অপশান সি আছে অ্যাটেস্ট, অপশান ডি আছে কমব্যাট। তো এদের মধ্যে থেকে কনফ্লিক্ট এর বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে। তো আমাদেরকে জানতে হবে যে কনফ্লিক্ট এটার মানে কি। কনফ্লিক্ট হচ্ছে পরস্পর বিরোধী। তাহলে কনফ্লিক্ট কি হলো? পরস্পর বিরোধী। তাহলে কনফর্মিটি কি? তো কনফর্মিটি হচ্ছে তোমার সাদৃশ্য বা সম্মতি। কনফর্মিটি সাদৃশ্য বা সম্মতি। ডিসএগ্রিমেন্ট, ডিসএগ্রিমেন্ট হচ্ছে তোমার মতভেদ। মতভেদ হচ্ছে ডিসএগ্রিমেন্ট। অ্যাটেস্ট কি? প্রত্যয়ন করা বা প্রত্যায়িত বা নকল। কমব্যাট হচ্ছে লড়াই করা। কমব্যাট হচ্ছে লড়াই করা। তাহলে কনফ্লিক্ট আমাদের কি হয়েছে? কনফ্লিক্ট হয়েছে আমার পরস্পর বিরোধী। তাহলে তার সঠিক বিপরীত শব্দ কি হবে? সঠিক বিপরীত শব্দ হয়ে যাবে তোমার কনফর্মিটি, অর্থাৎ সাদৃশ্য বা সম্মতি। কোয়েশ্চেন নাম্বার 3 নম্বর প্রশ্ন, সাপোর্ট। সাপোর্টের বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে। তো অপশানে দেখো কি কি আছে। অপশান এ আছে অ্যাডভোকেটেড, অপশান বি আছে বিটরেড, অপশান সি আছে ওপোজড, অপশান ডি আছে অ্যাবান্ডন্ড। তো এদের মধ্যে থেকে সঠিক উত্তর কোনটি হবে? অ্যাডভোকেটেড হচ্ছে তোমার ওকালতি করা। অ্যাডভোকেটেড হচ্ছে ওকালতি করা। বিট্রেড হচ্ছে বেইমানি করা। ওপোজ হচ্ছে বিরোধিতা করা। অ্যাবান্ডন্ড হচ্ছে পরিত্যাগ করা। তো এদের মধ্যে থেকে সঠিক উত্তর কি হবে? সাপোর্ট হচ্ছে, তার বিপরীত শব্দ হয়ে যাবে কিন্তু তোমার অপশান সি, অর্থাৎ ওপোজড, বিরোধিতা করা। সাপোর্ট কি করা? সাপেক্ষে থাকা। অপোজড হচ্ছে তার বিরোধিতা করা। তাহলে সাপোর্ট বিপরীত শব্দ হয়ে গেল ওপোজড। অপশান সি এ প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট বলেছে, হোলসাম এই শব্দের সমার্থক শব্দ লিখতে বলা হয়েছে। তো এদের মধ্যে থেকে সঠিক উত্তর কোনটি হবে? অপশান এ বলছে হ্যান্ডসাম, অপশান বি বলছে হেলদি, অপশান সি বলছে কমপ্লিট, অপশান ডি বলছে স্পেশাল। তো এদের মধ্যে থেকে সমার্থক শব্দ হয়ে যাবে অপশান বি, অর্থাৎ হেলদি। হেলদি হচ্ছে তোমার স্বাস্থ্যবান, হোলসাম হচ্ছে স্বাস্থ্যকর বা উপকারে বোঝাতে কিন্তু হোলসাম কথাটি ব্যবহার করা হয়। তাহলে কি হয়ে গেল? হোলসাম শব্দের সমার্থক শব্দ হেলদি। অপশান বি এ প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট, ঈশ্বরের জন্য মানুষ নিজের জীবন ত্যাগ করতে পারে। তো এই বাক্যটিকে ইংরেজিতে অনুবাদ করলে কোনটি হবে? অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ম্যান ক্যান স্যাক্রিফাইস হিজ লাইফ ফর দ্য সেক অফ গড। এই যে বাক্যগুলো রয়েছে, এই বাক্যগুলোতে কোনোটাতে কিন্তু সাবজেক্ট ঠিক নেই। ঠিক আছে, এখানে কার কথা বলা হয়েছে? মানুষের কথা বলা হয়েছে। তো সবার প্রথমে সাবজেক্ট, টেন্সের স্ট্রাকচার কী আছে? প্রথমে সাবজেক্ট আছে সব টেন্সেরই। তাহলে প্রথমে আমাদেরকে সাবজেক্টকে কী করতে হবে? ফাইন্ড করতে হবে। এখানেই একমাত্র সাবজেক্ট আছে। এখানটাতে অপশান এ যেটাতে আছে ম্যান ক্যান স্যাক্রিফাইস ফর গড, এটা কিন্তু বাক্যগত ভুল রয়েছে, তার জন্য এটা সঠিক উত্তর হয়নি। অপশান ডি স্ট্রাকচার মেনে, নিয়ম মেনে
টেন্স গঠন হয়েছে, তার জন্য অপশান ডি এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, 6 নম্বর প্রশ্ন বলেছে প্রমোশন এর বিপরীত শব্দ লিখুন। তো প্রমোশন এই শব্দের অপোজিট ওয়ার্ড কিন্তু লিখতে বলা হয়েছে। কি কি অপশান আছে? অপশান এ আছে প্রিমনিশন, অপশান ই আছে ফ্যাসিলিটেট, অপশান ডি আছে ডিমোশন, অপশান ডি আছে অবস্ট্রাকশন। তো এদের মধ্যে থেকে সঠিক উত্তর কোনটি হবে? প্রমোশন কি? প্রমোশন হচ্ছে কিন্তু পদোন্নতি করা। তো এর বিপরীত শব্দ কি হবে? অবশ্যই পদের অবনতি হবে। তাহলে এদের মধ্যে থেকে দেখো ডিমোশন আছে অপশান সি, ডিমোশন হচ্ছে কিন্তু অবনতি করা। তাই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ ডিমোশন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, 7 নম্বর প্রশ্ন বলেছে ডিলিজেন্ট এর সমার্থক শব্দ কি? তো ডিলিজেন্ট এই শব্দটির সমার্থক শব্দ তোমাকে লিখতে বলা হয়েছে। অপশান দেখো, অপশান এ বলছে এনার্জেটিক, মানে হচ্ছে তোমার চনমনে। অপশান বি বলছে মডেস্ট, অর্থাৎ বিনীত। অপশান সি বলছে ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। অপশান ডি বলছে ইন্ডাস্ট্রিয়াস, অর্থাৎ পরিশ্রমী। তো ডিলিজেন্ট হচ্ছে কিন্তু পরিশ্রমী বোঝাতে ব্যবহার করা হয়। তো ডিলিজেন্ট হচ্ছে পরিশ্রমী বোঝাতে ব্যবহার করা হয়। তাহলে আমরা সকলে বুঝতে পারছি যে কি অপশান ডি, যা ইন্ডাস্ট্রিয়াস আছে, যার মানে হচ্ছে কিন্তু তোমার পরিশ্রমী। তো এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াস। ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে পরিশ্রমী এবং ডিলিজেন্ট হচ্ছে পরিশ্রমী, এই দুটোই কিন্তু একই অর্থ বহন করছে। তাই অপশান ডি এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, 8 নম্বর প্রশ্ন ইংরেজি অনুবাদ করো। আমি কাজটি শেষ করব। তো আমি কাজটি শেষ করব, এই যে বাক্যটি, এটির ইংরেজি অনুবাদ করতে বলা হয়েছে। তো আমাদেরকে সবার আগে যে জিনিসটা করতে হবে যে কি এটা কোন টেন্সে আছে সেটা আমাদেরকে জানতে হবে, তবে কিন্তু আমরা সঠিক বাক্যটিকে আমরা ফাইন্ড করতে পারবো। তাহলে আমি কাজটি শেষ করব, এইটা রয়েছে আমাদের কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সে। কি টেন্স? ফিউচার ইনডিফিনিট টেন্স কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স বহন করছে। আমি কাজটি শেষ করব, তাহলে আমরা সকলেই জানি ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে কি সাবজেক্ট প্লাস শ্যাল উইল, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো এখানে কোনটা আছে? এখানে আছে অপশান সি, অর্থাৎ আই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক, আমি কাজটি শেষ করব। সাবজেক্ট আই, শ্যাল, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ফিনিশ, তারপরে দ্য ওয়ার্ক অবজেক্ট। বোঝা গেল? কোয়েশ্চেন নাম্বার 9, 9 নম্বর প্রশ্ন ইংরেজি অনুবাদ করো। আরও একটি অনুবাদ করতে বলা হয়েছে মিনা একটি সুন্দর গান গেয়েছিল। এই যে বাক্যটি, এর ইংরেজিতে অনুবাদ করলে কোন সেন্টেন্সটা হবে? আমাদেরকে আগে টেন্স ফাইন্ড করতে হবে যে বাক্যটি কোন টেন্সে আছে। তোমাদের সুবিধার্থে বলে দিই যে এই বাক্যটি মিনা একটি সুন্দর গান গেয়েছিল, এটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। কি টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ মিনা স্যাং এ বিউটিফুল সং। এই যে অপশানটা, এটা সঠিক উত্তর হবে। কারণ কি? পাস্ট ইনডিফিনিট টেন্সের ফর্ম কি? সাবজেক্ট প্লাস মূল ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এখানে মিনা হচ্ছে সাবজেক্ট, স্যাং মূল ভার্বের সেকেন্ড ফর্ম, পরে দেখো বিউটিফুল সং, এটা হচ্ছে অবজেক্ট। কোয়েশ্চেন নাম্বার 10, 10 নম্বর প্রশ্ন ইংরেজি অনুবাদ করো সে আজ বিদ্যালয়ে আসবে না। তো ট্রান্সলেশন কিন্তু তোমাদের পরীক্ষাতে 2-3টে থাকছে। তো ট্রান্সলেশনটা একটু ভালোভাবে বুঝে করবে, টেন্স ফাইন্ড করে তারপরে করবে। কোন টেন্স? এটা তোমার ফিউচার ইনডিফিনিট টেন্স, তাই না? ফিউচার ইনডিফিনিট টেন্স
নেগেটিভ সেন্টেন্স। স্ট্রাকচার কী রয়েছে? সাবজেক্ট প্লাস শ্যাল উইল, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। কোন সেন্টেন্স এটা? নেগেটিভ সেন্টেন্স। তাহলে প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে? আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরে গেছো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ হি উইল নট কাম টু স্কুল টুডে।